দেশের অন্যতম বৃহৎ রেল অবকাঠামো পদ্মা রেল প্রকল্প। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নির্মিত ২৩৬ কিলোমিটারের এই রেল লাইন প্রায় ৩৮,৬২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। তবে জনবল সংকট, সীমিত ট্রেন চলাচল এবং যথেষ্ট নিরাপত্তা না থাকার সুযোগে ব্যয়বহুল এই রেলপথের বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচলের নিরাপত্তা। জানা গেছে, নতুন রেললাইন থেকে প্রায় ৯৩ ধরনের গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোর অংশ ও যন্ত্রাংশ চুরি হয়েছে। চুরি হওয়া সরঞ্জামের মধ্যে রেললাইন সংশ্লিষ্ট ৪২ ধরনের সামগ্রী রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এছাড়া সেতু, কালভার্ট, আন্ডারপাস ও ভায়াডাক্ট থেকে ৮ ধরনের, স্টেশন, ভবন ও গেট থেকে ১৩ ধরনের, বৈদ্যুতিক ১৬ ধরনের এবং সিগন্যাল ও টেলিযোগাযোগ ব্যবস্থার ১৪ ধরনের সরঞ্জাম চুরি হয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে গার্ডরেলের স্ক্রু স্পাইক, ফিশ বোল্ট, ইলাস্ট্রিক রেল ক্লিপ, ফিশ প্লেট, টার্ন আউট বোল্ট, গেজ প্লেট, বাফারের বিভিন্ন অংশসহ লাইনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। সেতু ও আন্ডারপাসের চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্টিল গ্রেটিং প্লেট, হ্যান্ডরেল, রেলিং, জয়েন্ট প্লেট ও ট্রানজিশন পাইপ। এছাড়া স্টেশন ও ভবনের বিভিন্ন স্থাপনা থেকে পাম্প হাউসের মোটর, পানির মিটার, দরজার লকিং সিস্টেম, জানালার কাচ, গ্রিল, ম্যানহোল কভার, টয়লেটের স্যানিটারি ফিটিং, পানির কল ও ফ্যান চুরি হয়েছে। এমনকি বৈদ্যুতিক ব্যবস্থার কেবল, ডিস্ট্রিবিউশন বোর্ড, মোটর কন্ট্রোল বক্স, সাবমার্সিবল পাম্প এবং সিগন্যাল ব্যবস্থার কেবল, ট্রাক ট্রান্সফরমার, এক্সেল কাউন্টার, পয়েন্ট মেশিন ও পয়েন্ট মোটরের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়েছে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল সরঞ্জাম ও তার চুরির কারণে ঝকঝকে নতুন এই লাইনের কম্পিউটার ভিত্তিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে ট্রেন পরিচালনায় ঝুঁকি তৈরি করছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। চুরি ঠেকাতে বাংলাদেশ রেলওয়েকে একটি চিঠি দিয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট CSC। এতে বলা হয়, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারে। ২০২৩ সালে পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা ভাঙা অংশে এবং ২০২৪ সালে ডিসেম্বরে ঢাকা থেকে সরাসরি যশোর পর্যন্ত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ৬টি ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে নতুন রেল লাইন চালু হলেও ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। প্রকল্প সূত্র জানিয়েছে, পুরো রুট দিয়ে প্রতিদিন ৪৮টি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের সক্ষমতা রয়েছে, কিন্তু পর্যাপ্ত জনবল, কোচ ও ইঞ্জিনের অভাবে এখনও সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, প্রকল্পের সরঞ্জাম চুরির বিষয়টি সম্পর্কে অবগত। প্রয়োজনীয় জনবল না থাকলেও বর্তমানে যে জনবল রয়েছে তা দিয়েই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।